স্ত্রীর তিনটি ভুলের কারণে স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায়। যদি মনে রাখতে হবে, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যদি আপনার স্বামীকে এই তিনটা জিনিস যদি আপনি আপনার স্বামীকে দেন, আপনার এই তিনটা ভুল সিদ্ধান্তের কারণে, আপনার এই তিনটা ভুলের কারণে আপনার স্বামীকে অকালে মৃত্যুবরণ করতে হয়। মনে রাখতে হবে, এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স তারা এটাকে প্রমাণ করেছেন। এখন বলতে পারেন যে হুজুর, হায়াত আর মৌত আল্লাহ পাকের হাতে, তাহলে এটা কেন? দেখেন, হায়াত আর মৌত আল্লাহ পাকের হাতে, যদিও হায়াত আর মৌত আল্লাহ পাকের হাতে, কিন্তু আপনি এমন কিছু কাজ করলেন যে কাজটা করার কারণে আপনি অতি তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে যাবেন। আর মানুষ অনেক সময় দেখবেন, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কষ্টের ভিতরে থাকে, ডিপ্রেশনের ভিতরে থাকে বা টেনশনের ভিতরে থাকে, তখন ওই মানুষটা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ, এই জীবনের চাইতে আমার মৃত্যুটাই অনেক কাম্য, আল্লাহ আমাকে মৃত্যু দান করো। তাহলে একটা মানুষ কি পরিমাণ কষ্টের ভিতরে থাকলে, কি পরিমাণ প্যারা এবং ডিপ্রেশনের ভিতরে থাকলে এই আফসোসটা আল্লাহ পাকের কাছে ব্যক্ত করতে পারে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনি কেমন স্ত্রী, আপনি কেমন স্ত্রী যে আপনার আচরণের কারণে, আপনার ব্যবহারের কারণে আপনার স্বামী আল্লাহ পাকের কাছে মৃত্যু কামনা করে। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, আপনি যতই হজ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। ও আমার মা বোনেরা শুনেন, আপনাদের এই তিনটা ভুলের কারণে আপনার স্বামী খুব তাড়াতাড়ি ইন্তেকাল করেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যু কামনা করে, আল্লাহ, এই দুনিয়ার আর থাকতে আমার মন চাই না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। মা বোনেরা গো, কেমন কষ্ট আপনি আপনার স্বামীকে প্রদান করলেন, কেমন কষ্ট আপনি আপনার স্বামীকে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যু নসিব চাই, মৃত্যু দায়ী চাই। আল্লাহ, এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না, আল্লাহ আমি আর থাকতে চাই না, তুমি আমাকে এই মুহূর্তে মৃত্যু দিয়ে দাও। আমার দুনিয়া থেকে আমার থাকার চেয়ে না থাকাটাই আমার জন্য সবচাইতে বেটার, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। তাহলে কি এমন ভুল বা কি এমন প্যারা দিলেন আপনি আপনার স্বামীকে? মনে রাখতে হবে, মা বোনের এক নাম্বার হচ্ছে, যদি কোনো স্ত্রী তার স্বামীকে পেরেশানি দেয়, মানে পেরেশানি কি, যে একের পর এক পেরেশানির ভিতরে রাখে, একের পর এক তাকে পেরেশানি হয়রানির ভিতরে তাকে রাখি। দেখবেন অনেক সময় এমন আছে যে আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে তার জন্য একটা 3 পিস অথবা একটা শাড়ি নিয়ে আসতেন, তার জন্য মোহাব্বত করে ভালোবেসে নিয়ে আসতেন। ঘরে যখন নিয়ে আসতেন, আপনার স্ত্রী বলে, কি কাপড় নিয়ে আসলো, এটা তো আমার পছন্দ না। কি কাপড় নিয়ে আসলো, এটা আমার পছন্দ নেই, কাপড় আমি পরবো না। এই যে তাকে কিন্তু একটা পেরেশানির ভিতরে আপনি ফালাইয়া দিলেন। এই বেচারা খালি ভাববে আর চিন্তা করবে, হারে, আমি এত মোহাব্বত করে কাপড়টা নিয়ে আসলাম, এত ভালোবেসে আমি আমার কাপড়টা নিয়ে আসলাম, নিজে না খেয়ে টাকাটা দিয়ে আমি আমার স্ত্রীর জন্য কাপড়টা নিয়ে আসতে, সে এটা পছন্দ করে নাই। এই যে তার ভিতরে কিন্তু একটা পেরেশানি ঢুকে গেছে, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, কার জন্য আমি নিয়ে আসলাম। এক নাম্বার হলো, নিজের স্বামীকে কখনো পেরেশানি দেওয়া যাবে না। যদি আপনি পারেন তাকে মোহাব্বত করবেন, তাকে ভালোবাসবেন, ভালোবেসে মুস্কি হেসে হেসে তার সাথে আপনি কথা বলবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বড় খুশি হবেন। 2 নাম্বার হলো, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, স্ত্রী যেন তার স্বামীকে কখনো কোনোভাবে যেন প্যারা না দেয়, কোনোভাবেই যেন তাকে যেন প্যারা না দেওয়া হয়, তাকে যেন ডিপ্রেশনে যেন না রাখে, তাকে যেন টেনশনের ভিতরে না রাখে। আর 3 নাম্বার হচ্ছে প্রেসার দেওয়া না, অতিরিক্ত প্রেসার আপনি প্রয়োগ করবেন না। আমার এই লাগবে, আমার সেই লাগবে। আপনার স্বামী ইনকাম করে মাত্র 5,000 টাকা, এখন যদি আপনি আপনার স্বামীর কাছে আবদার করেন 10,000 টাকা দিয়া আমার এটাকে কিনে দিতে হবে, তাহলে কিভাবে আপনাকে কিনে দিবে? এই যে অতিরিক্ত অতিমাত্রা প্রেসার যে আপনি প্রয়োগ করতেছেন, আপনার স্বামী হঠাৎ করে স্ট্রোক করে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আজকের বিজ্ঞান তারা বলেছে, এখন
স্বামীরা সবচাইতে বেশি ডিপ্রেশনে থাকে, সবচাইতে বেশি স্বামীরা ক্ষতিগ্রস্ত হয় স্ত্রীদের দুর্ব্যবহার করার কারণে। যে স্ত্রী তার স্বামীকে অতিমাত্রা প্রেরণা দেয়, ডিপ্রেশনের ভিতরে রাখে, সেই স্বামী বাস্তব সে জাহান্নামের ভিতরে আছে। আহা, যার ঘরের স্ত্রী ভালো না, যার ঘরের স্ত্রী ভালো না, এর চাইতে পুরা কফাল আর বদনসিব আল্লাহ পাকের জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। যার ঘরের স্ত্রী ভালো না, আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ঢাকা গুলশান বাড়িধারা অথবা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, বিভিন্ন দেশে ফ্রান্স ইটালিতে বলেন, আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে। যদি আপনার ঘরের স্ত্রী যদি ভালো না হয়, আপনার চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আর আপনার কোনো কিছুই নেই, ঢাকাও বাড়ি নাই, গ্রামও বাড়ি নাই, একটা আছে, কোনোভাবে থাকতে পারেন, কোনোভাবে চাপড়া চোপড়া দিয়ে থাকতে পারেন, দিন আনেন দিন খান, কিন্তু আপনার ঘরের স্ত্রী বড় দিনদার, আপনার ঘরের স্ত্রী বড় ভালো, আপনার চাইতে সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য মুসলমান বন্ধুগণ, নবী আমাদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করেছো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের বেতনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছেন। না রে বান্দা, না না, টাকা পয়সা ধন দৌলতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ শান্তি রাখেন নাই। শান্তি দেওয়ার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আপনি অনেক টাকা পয়সা স্যালারি পান, বেতন পান, কিন্তু আপনার ঘরের ভিতরে হাই হতাশ দূর হয় না। এ যুবক, কেন দূর হয় না? কোন কারণে দূর হয় না? কিসের ভিত্তিতে দূর হয় না জানো না? কারণ তোমার ঘরের ভিতরে বরকত নাই, তোমার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত নাই। আল্লাহ প্রদত্ত নিয়ামত যেই ঘরের ভিতরে থাকবে না, আল্লাহ প্রদত্ত বরকত যেই ঘরের ভিতরে থাকবে না, 1000 টাকা ইনকাম করার পরও কখনো আপনি শান্তির আশা খুঁজে পাবেন না। কিন্তু আপনি দিন আনেন দিন খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারাম ভাবে আপনি চলেন না, হালাল ভাবে আপনি দিনকাল অতিবাহিত করেন। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, কিন্তু আপনার মতো শান্তি আর আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ নাই। এই জন্যে শান্তি দেওয়া একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। টাকা পয়সার ভিতরে কখনো শান্তি আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এটা ভাবেন তারা বোকার সাগরে বসবাস করতেছেন। যারা ভাবেন টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে, আপনারা আসলে বোকার সাগরে বসবাস করতেছেন। না না, টাকা পয়সা শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। মানুষ কিভাবে টাকা পয়সা শান্তি দিবে? এই জন্য এই বিশ্বাস, এই ভরসা রাখতে হবে। আর মা বোনদেরকে আমি বলবো, স্বামীদের সাথে 3টা আচরণ কখনো করবেন না।